আমার বাবার মূল মৃত্যুর কারণ কুকুরের জন্য হয়েছিল। আমার বাবার মৃত্যু কি করে হয়েছিল আর কুকুরের জন্যই হয়েছিল কি না সেটা আমি আজ আপনাদের বলবো। গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমার বাবার মূল মৃত্যুর কারণ কুকুরের জন্য হয়েছিল। আমার বাবার মৃত্যু কি করে হয়েছিল আর কুকুরের জন্যই হয়েছিল কি না সেটা আমি আজ আপনাদের বলবো। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। তো আমি যে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমার বাবার মূল মৃত্যুর কারণ কুকুর, তো সেটা দেখে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে জানতে চেয়েছেন যে কি করে তোমার বাবার মৃত্যু হলো বা কি করে কি হয়েছিল সেটা জানার জন্য। মেন কথাটা হচ্ছে, আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আমার বাড়িতে কুকুরের খুব বিরক্ত করে। কুকুর খুব খাবারে মুখ দেয়, ঘরে ঢুকে যায়, ঠাকুমার ঘরে ঢুকে যায়, বিছানার উপরে উঠে যায়। তো কুকুর যেন বাড়িতে না আসে এই কারণে উপায় জানতে চেয়েছিলাম আপনাদের কাছে, বাড়িতে আসুক যেন বিরক্ত না করুক এরকম উপায়। তো সেখানে অনেকে এই কথাটাকে এই কথাটা বলাতে আমি যে কথাটা বলেছি আপনারা অনেকে নেগেটিভ ভাবে নিয়েছেন যে আমি হয়তো কুকুরকে ভালোবাসি না বা আমি হয়তো কুকুরকে মারতে চাই। তো এরকম ভাবে নিয়েছিলেন কথাটাকে, কিন্তু কথাটা আমি সেভাবে বলতে চাইনি। কথাটা আমি বলেছিলাম সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি, তোমরা যারা দেখোনি যাও ভিডিওটা দেখে নাও। আমার সেরকম কোনো ইন্টেনশন নেই বা সেরকম আমার কোনো ইচ্ছে নেই যে আমি কুকুরকে মারবো, কারণ আমিও খুব ভালোবাসি। কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছিলো, সেই তখন থেকে আমার একটু কুকুরদের প্রতি একটা রাগ, রাগও না সেরকম, ভাবলে পরে খুব কষ্ট হয়। কারণ সেই সময়টায় যদি আজকে সেই কুকুরটা আমার বাবাকে কামড় না দিত, হয়তো আমার বাবা আজকে জীবিত থাকতো। তো কি করে হয়েছিল ঘটনাটা, আমার মা মারা যান সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। মারা যাওয়ার পর আমার বাবা প্রচন্ড একা হয়ে যান। এবার আমিও স্টেশনে কাজ করতাম, একটা এসি ওয়েটিং হলে, প্রাইভেট কাজ। তো সেখানে আমাকে আমার বাবা প্রায় খাবার দিতে যেতেন, দুপুরে খাবার দিতে যেতেন। তো সেই দিনও বাবা আমাকে খাবার দিতে গেছিল। আর আমার বাবা খুব মা মারা যাওয়ার পর আমার বাবা খুব মানসিকভাবে ভেঙে গেছিলেন। আসলে কিভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতেন নিজেও নিজেও বুঝতে পারতেন না। নিজের মধ্যেই আর কি থাকতেন সব সময়, কান্নাকাটি করতেন খুব, এরকম আর কি ছিল। তো সেই দিনও ঠিক একইভাবে আমাকে বাবা স্টেশনে খাবার দিতে গেছিলেন। তো খাবার আমি খেয়েছি, আমার ওখানে গেছে, গিয়ে কিছুক্ষণ বসেছিল। আমি বলেছি তুমি কিছুক্ষণ বসো, রেস্ট করো, তারপরে যাও। তো সেদিন হচ্ছে বাবা আমাকে খাবার দিতে গেছে, আমি খেয়েছি, খেয়ে বাবা বসেছিল অনেকক্ষণ। তারপর আমি বললাম, বাবা আবার বসে বসে ঘুমাচ্ছিল সেখানে। তাই আমি ভাবলাম, আমি বাবাকে বললাম যে বাবা তুমি তো এখানে বসে ঘুমাচ্ছ, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিছানায় ঘুমাও। তো বাবা বললো ঠিক আছে তাহলে আমি বাড়িতে যাই। তো সেইভাবে বাবা হচ্ছে, আমাদের স্টেশনে দুটো গেট, একটা হচ্ছে মেইন গেট যেখান থেকে প্যাসেঞ্জার আসা যাওয়া করে, আর একটা হচ্ছে পেছন পেছন কি একটা ছোট রাস্তা আছে, ছোট গেট, সেখান থেকে যারা স্টাফ আছে বা যারা জানে সেই রাস্তাটা ব্যবহার করে। তো সেই সময়টায় ওই রাস্তাটায় অনেক কুকুর থাকতো আর কি, রাস্তায় বসে থাকতো। আমার বাবা এরকম একজন মানুষ যে কিনা পশু পাখিদের খুবই ভালোবাসে। আমার বাবাও কুকুরদের খুব ভালোবাসতো, খাবার দিত, রাস্তায় দেখলেও খাবার দিত। এবার সেই দিনকে কি হয়েছিল আমি জানি না। তো হঠাৎ করে বাবা আবার আমার কাজের ওখানে আসে, এসে বলে কি যে মা আমাকে না দেখ তো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি কিচ্ছু করিনি, কিন্তু ওই কুকুরটা এসে আমার পায়ের মধ্যে কামড় দেয়। তা বললাম দেখি কতটা কি হয়েছে, দেখি পায়ের থেকে মাংস উঠিয়ে নিয়েছিল মাংস, একদম কামড় দিয়েছিল কুকুর। তো আমি বললাম তুমি কিছু বলছো নাকি কুকুরদের? বলে না আমি কিচ্ছু বলিনি, আমি পাশ দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু পরে আমাকে কুকুরটা কামড় দেয়। তা বললাম ঠিক আছে, এখন কুকুর যেহেতু কামড় দিয়ে দিয়েছে, অবলা প্রাণী, এখন কি করা যাবে, তারা তো আর জানে না, বোঝে না। তো হয়েছিল কি, ওই কুকুরের বাচ্চা দিয়েছিল, হয়তো বাচ্চা ছিল, বাবা পাশ দিক দিয়ে যাচ্ছিল, হয়তো ভেবেছিল যে বাবা হয়তো বাচ্চাদের ধরবে, তো এইভাবে কুকুরটা কামড় দিয়ে দিয়েছিল। তো যখন কুকুর কামড় দেয়, তারপর বাবাকে ট্রিটমেন্ট করাই হসপিটাল থেকে, হসপিটালে নিয়ে যাই। নিয়ে গিয়ে তারপর বলে যে ইঞ্জেকশন দিতে হবে 1 মাস ধরে, 1 মাসে ওই 4টা ডেট ফেলায় ওরা, তা 4টা ডেটে গিয়ে ইঞ্জেকশন নিতে হয়। ইঞ্জেকশন নেওয়া হয়েছিল, কিন্তু পুরো সব 4টা ইঞ্জেকশন নেওয়া হয়েছিল 1 মাস ধরে,
কিন্তু আমার বাবার শরীরে তো আগের থেকে মানে অনেক অসুখ বিসুখ ছিল, কিডনির প্রবলেম ছিল, যেহেতু উনি ওষুধপত্র খেতেন। কিন্তু ওই কুকুর কামড় দেওয়াতে আমার বাবার মানে ইঞ্জেকশন দেওয়াতে কোনো লাভ হয়নি। উল্টো ওই কি বলে বাবার হয়েছিল যে কুকুর কামড় দেওয়াতে বাবার জলাতঙ্ক রোগ হয়ে গেছিল। আর এটা হচ্ছে আমরা কেউ বুঝতেও পারিনি যে বাবার এরকম হয়ে গেছিল। বাবা মারা যাওয়ার আগে হচ্ছে বাবা স্নান করতো না, জল দেখলে ভয় পেত, জল খেত না, মানে খুব অল্প পরিমাণ আর কি খেত। খাবার পরে যে হাতটা ধুতে হয় সেই হাতটাও খুব অল্প করে ধুতেই পারতো। আমার তো সেরকম মানে এটার প্রতি জ্ঞান নেই যে কি করলে কি হয় বা কুকুর কামড় দেওয়াতেও এরকম হয় কি না, এটা আমি তো তখন বুঝতাম না। তখনকার সময় ছিল 2021 ডিসেম্বরের দিকে, ঠিক আছে, ঠান্ডার দিন ছিল। তো জানতাম না, বুঝতাম না যে এরকমও হয় নাকি। আর আমার বাবা অনেকটা মানে মানসিক রোগীর মতন হয়ে গেছিল, আমাদের বাড়িতে থাকতে দিত না। মানে আমি আর বোনই ছিলাম, ঠাকুমা ছিল। তো ঠাকুমাকে মানে ঠাকুমা তো বাড়িতে থাকতো, বয়স্ক মানুষ, আমাকে দেখতেই পারতো না, বোনকেও মানে সহ্যই করতে পারতো না, মানে এরকম হয়ে গেছিল। আসলে ওনার ভেতরে ভেতরে মানে পুরো আর কি রোগটা ছড়িয়ে গেছিল। তারপর হচ্ছে একদিন আমরা জোর করেই মানে বাবা স্নান টান করতো না, তো শরীর দিয়ে কিরকম একটা মানে গন্ধ হতো, মানে হয় না স্নান না করলে যেরকমটা হয় একটা রোগী মানুষ। তো বাবাকে আমরা সবাই মিলে একদিন জোর করে স্নান করিয়ে দিই। যে বলি যে বাবা স্নান না করলে তো ডাক্তার তোমাকে দেখবে না, মানে আমরা যে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার তো তোমাকে দেখবে না, তো তুমি স্নান করো। বাবা স্নান কিছুতেই করবে না, বলে না করবো না আমি স্নান। জোর করে আমি মানে আমরা সবাই মিলে স্নান করিয়ে দিই। তারপর বাবা সেদিনকে মানে পরে বাবা অনেকটা চুপচাপ হয়ে যায়, মানে যে মানুষটা খুব রাগ দেখাতো আর কি, মানে খুব অশান্ত হয়ে গেছিলো, মানে চেঁচামেচি করতো, সেই মানুষটা একটু সময়ের জন্য চুপচাপ হয়ে যায়। তারপর আমাকে বলেও, আমি যখন বাবাকে রাত্রিতে খেতে দিই তখন বাবা বলে যে বাবা আর তোদেরকে জ্বালাবো না, আর কখনো তোদেরকে জ্বালাবো না, আর একটু সহ্য কর, আর কখনো এরকমটা করবো না। বাবা এইভাবে বলে, তো আমি না ঠিক বুঝতে পারি না ওই সময়টা যে হয়তো এমনি বলছে, এরকমটা তো বলেই, জানি না যে কেন। তো সেই দিনকে আমি ঠাকুমা বোন এক রুমে ছিলাম একটা ঘরে, আর আমি এই ঘরটাতে যে এখন থাকি এই ঘরে বাবা ছিলেন আগে। তো বাবা যেহেতু বাবা পাগলের মতন করতো, মানে মানসিক ভারসাম্যহীন রোগীদের মতন হয়ে গেছিল, তো এই জন্য বাবার সঙ্গে থাকতাম না। বাবা এই ঘরে থাকতো, আমি ঠাকুমা বোন আর আরেকটা রুমে থাকতাম। তো বাবার ঘরটা বন্ধ করাও থাকতো না, মানে বাইরের দিকে আমি লক করতাম। এখন যেভাবে ঠাম্মার ঘরটা আমি বাইরের দিকে লক করে রাখি, বাবার ঘরটাও সেম ওইভাবে লক করে রাখতাম। কিন্তু সেই দিনকে রাত্রি 12টার দিকে মানে আমি বাবা ঘুমালেই আমি ঘুমাতাম, এর আগে ঘুমাতাম না। এবার আমি ওই ঘরের থেকে দেখছি যে বাবা ঘুমাচ্ছে আর কি, ঘুমিয়ে গেছে, আমি ঘুমিয়ে গেছি। রাত্রি তখন প্রায় বাজে 12টা, সোয়া 12টা এরকম, মানে 12টা 15 আর কি। তা আমি না ফট করে জাগ না পাই, আমি বললাম কেন মানে এরকম হচ্ছে। ওই পাশের ঘর থেকে মানে বাবার ঘর থেকে আওয়াজ হচ্ছে, মানে প্রচুর, মানে নাক ডাকার আওয়াজ হয় যেরকম, সেরকম, আর জোরে জোরে শ্বাস নেওয়া ওরকম আওয়াজ হচ্ছে। তা আমি আবার ভাবলাম এরকম আওয়াজ হচ্ছে কেন, আমার আবার ভয়ও লাগছে, আগে আমাদের মেন গেটটা ছিল না, আগে এমনি খোলামেলাই ছিল। তা আমি আবার হচ্ছে ভয় পাচ্ছি যে কেন এরকমটা হলো, দেখি যাই, আবার ভয়ও পাচ্ছি যে একা একা উঠবো। তাহলে আমি সাহস করে উঠলাম, তখন তো আমি অনেকটা ছোটই ছিলাম। সাহস করে উঠলাম, ওঠার পরে দরজা খুলবো, আবার কি দেখবো না দেখবো, মানে একটা ভয় মনের মধ্যে। তারপর সাহস করে আমি দরজা খুললাম, ওই দরজা খুলে যে আমি দৃশ্যটা দেখলাম, ওই দৃশ্য আমি জীবনে ভুলতে পারবো না, আমার জীবনে কখনোই আমি ভুলতে পারবো না সেটা। আমার বাবার চোখের কালো অংশটা দেখা যাচ্ছিল না, মানে কালো অংশটা কোথায় আমি জানি না, মানে শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। আর তখন বাবা শ্বাস নিচ্ছে একদম জোরে জোরে, মানে বালিশের থেকে মাথাটা নিচে পড়ে আছে, তারপর হাত পা কেমন বেঁকে যাচ্ছে, মানে ওই সময়টা মানে আমি ভুলতে পারবো না কখনো। তারপর তো চেঁচামেচি করে অনেক ডাকাডাকি করার পর লোকজন জড়ো হয়ে যায়, পাড়ার লোকজন সব জড়ো হয়ে যায়। তারপর বাবাকে নিয়ে তড়িঘড়ি করে আমরা হচ্ছে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর মানে আমাদের কোচবিহার এমজেন হসপিটালে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পর ভর্তি করার পর বাবা সেদিনকে একটু সুস্থ হয়। সেই
সে তখন সুস্থ হয়, তারপরে পরের দিনও সুস্থই থাকে প্রায়। ওনারা বলে রিপোর্ট করতে হবে, শরীরে রক্ত কম আছে। তারপর বললাম ডাক্তারবাবু এরকমটা হলো কি করে? তো আমি বললাম যে ওনাকে কুকুরে কামড় দিয়েছিল 1 মাস আগে। তো সেটাই ডাক্তারবাবু বলে ওনার তো শরীরে ওই কুকুর কামড় দিয়েছিল, তারই এফেক্ট পড়ে গেছে, ওনার জলাতঙ্ক রোগ হয়ে গেছিলো। তো বললাম আমরা তো বুঝতে পারিনি। উনি আবার জলও কম খেত, জল টল ধরতো না, স্নান করতো না। বলে হ্যাঁ তোমরা বুঝতে পারোনি, কিন্তু ওনার এই অসুখটা হয়ে গেছিলো, মানে রোগটা হয়ে গেছিলো। তারপর বাবা 2 দিন যাবত হসপিটালে ভালোই ছিল। পরের দিন মানে 3 দিনের দিন বাবা হচ্ছে আমাদের ছেড়ে চলে যান, প্রায় দুপুরের দিকে। তো এই কারণেই আমি বলেছি যে আমার বাবার মূল যে কারণটা কুকুর কামড় দিয়েছিল, এই কারণেই তখন থেকে আমি মানে এই কুকুরদের থেকে একটু দূরেই থাকি। কারণ মানে যেরকমটা ঝামেলা যায় কুকুর কামড় দিলে, এই 1 মাস ধরে হসপিটাল ঘুরতে হয় ইঞ্জেকশনের জন্য। তারপর যদি আবার সেই মানে ইঞ্জেকশনটার ওষুধে কোনো কাজ না করে, তারপরে তো সেটা সাইড এফেক্ট আছেই। মানে তোমারও জলাতঙ্ক রোগ হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। ভালো মানুষদেরও হয়ে যায়। একবার যদি হয়ে যায় তাহলে বাঁচানো খুবই মুশকিল। তোমরা সবাই সাবধানে থেকো কুকুরদের থেকে। আমিও কুকুরদের খুবই ভালোবাসি, খাবার দিই সবসময়। আমার ঘরে মানে বাইরে বারান্দায় থাকে, কিন্তু যখন অতিরিক্ত করে ফেলে না, তখন আর সহ্য হয় না। মানে সহ্য মানে খুব রাগ ওঠে, তো এতটা করাও ভালো লাগে না। আর তোমাদের তো আমি জানিয়েছিলাম যে কী কারণে, আগের ভিডিওটা দেখে নিও। তো আমি যদি তোমাদের কোনোভাবে কষ্ট দিয়ে থাকি বা কোনো খারাপ কথা বলে থাকি, আমায় তোমাদের ছোট বোন বা কি বলবো, ক্ষমা করে দিও, ছোট বোন ভেবে। তো এই কারণেই ছিল, আমি এই কারণে বলেছিলাম যে আমার বাবার মানে মূল কারণ কুকুর কামড় দেওয়াতেই হয়েছিল মৃত্যুটা আমার বাবার। আর কি বলবো, সে কুকুর কামড় দেওয়া তো হয়নি, কপালে ছিল, ভাগ্যে ছিল, তাই হয়তো এরকমটা হয়েছে। তো এটাই।